তো 2 মাস পর থেকে তাদের সাথে উর্দু বলেছি। আরো কিছুদিন পর থেকে তাদেরকে বলেছি যে তোদের কামরা ছেলেদের মধ্যে উর্দু বলতেই হবে, যদি না বলিস 2 টাকা করে ফাইন। এবং এর জন্য 2 ছেলেকে ঠিক করে দিয়েছি, বলতেই হবে, যদি না বলিস চুপ থাক, কিন্তু মুখ খুললে উর্দুতে মুখ খুলতে হবে। তো আলহামদুলিল্লাহ ওরা অনেকেই চেষ্টা করেছে, আমার অনেকেই বুবা হয়ে গেছে। আর এটা আমি ছোট মনে করিনি, বাচ্চাদের জন্য সময় দেবো, আমি এটাকে সত্যি ইম্পর্টেন্ট বিষয় মনে করেছি। ওই জন্য আমি নিগরানি করতাম, প্রত্যেকদিন প্রায় জিজ্ঞেস করেছি আজকে কে কে বাংলা বলেছে বলতো। 2জনকে দায়িত্ব দিয়ে রেখেছিলাম, বলেছে দরকার পড়লে তাদের হাতে মেরেছি আমি, শরীর বাড়ি উর্বশ করিয়েছি, কেন আছে বাংলা বলতে তুই। এইভাবে তাদেরকে উর্দু মশ করিয়েছি। এইভাবে যদি উর্দুটাকে আমরা মশ করাতে পারি, এখন 4 মাস মতো হচ্ছে, মানে ঈদের পর থেকে, তো 10টা ছেলে আমি বিনা দ্বিধায় বলছি আমার সাথে উর্দুতে কথা বলে। 10টা ছেলে, ভুল হয়ে যায়, মুজাক্কার মুয়ান্নাস তোরা কিচ্ছু জানে না, ওই জন্য কাকে কি আরবি না দিয়ে সব তো ভুল হয়। কিন্তু উর্দু যে সমস্ত শব্দরা শিখেছিল এটি আর ভুল হচ্ছে না। এবং ইমলা কয়েক রকম ভাবে করিয়েছি, যেমন উর্দু কায়দায় পড়াবার সময় বললাম যে উর্দু কায়দায় যতটা পড়লে ততটা দেখে দেখে লিখে নিয়ে এসো। প্রথম কদিন বা 1 মাস তো দেখে দেখে লেখাটা আমি প্র্যাকটিস করিয়েছি। তারপরে অল্প অল্প করে দিয়েছি 1 পৃষ্ঠা, ইয়াবার দিনে দিনে শেষ পর্যন্ত এই পৃষ্ঠাটা ভালো করে দেখে আসবে, কালকে আমি মুখস্থ তোমাদের ইমলা লিখাবো। তো তারপরে মুখস্থ ইমলা লিখিয়েছি, অনেকে 3টে, কারো 4টে, কারো 5টা, কারো 6টা ভুল হয়েছে, সেগুলো সংশোধন করে বলেছি। এরপরে যদি আর একটা এই শব্দ ভুল হয়েছে তাহলে কিন্তু তোমাদের ব্যবস্থা নিয়ে হবে। ওই লেখাটা আবার একদিন সময় নিয়েছি, এরপরের দিন আবার ওই ইয়াবার দিনটা লিখেছি। তো আলহামদুলিল্লাহ 1টা কিংবা 2টো করে ভুল হয়েছে। এইভাবে উর্দু কায়দা শেষ করেছি এবং উর্দু ফ্যামিলিও প্রায় শেষের দিকে, যার কারণে ওরা উর্দু লিখতে অনেকটা সক্ষম হয়ে গিয়েছে। তাহলে উর্দুর যে ভয়টা, আপনারা জানেন উর্দু ভাষা তেমন একটা জটিল এবং কঠিন ভাষা নয় যে যেটাকে আয়ত্ত করতে আমাদের সময় লাগবে। তো এই হিসাবে যদি ছাত্রদেরকে উর্দু প্রথমে প্রাথমিকভাবে আমরা ঠিক করে দিই, তাহলে এই ছাত্রগুলো মাহমিলে গিয়ে যথেষ্ট উর্দু বলতে পারবে এবং যথেষ্ট উর্দু বুঝতে পারবে। মাহমিলে এসে তাদেরকে আমাদের উর্দু বোঝাতে হবে এবং সবটা বুঝিয়ে দিতে হবে, শুধু পড়িয়ে দেওয়ার নাম নয়, বরং বুঝিয়ে দিতে হবে এবং এর প্রতি তাকবীর এবং মিসাল ও তালিম দিতে হবে। মুখস্থ করবে না এমন নয়, মুখস্থ করবে, কিন্তু এর জন্য আমাদের একটা শিক্ষক বলেছিলেন একটু তোমাদের মেহনত করতে হবে। মেহনত হবে এটাই যে প্রথমে তুমি আউটলাইনে সবক শোনো, ফজরের পরে ক্লাস শুরু হওয়ার আগে গুরুত্ব দিয়ে শুনে বুঝতে পারবেন বিষয়টা। ফজরের পরে বা রাত্রে সবক শুনে নাও, মুখস্থ যেটা যেহেতু মুখস্থ করতেই হবে শুনে নাও। পরের দিন সবকে গিয়ে 2-1জন হয়তো বাকি থাকতে পারে, কারণ হয়তো নাও হতে পারে, কিছু কমজোর ছাত্র থাকতে পারে, তাদের সবগুলো প্রথমে শুনে নিলে প্রথম 15 মিনিটের মধ্যে শোনা হয়ে গেল। তারপরে তুমি ওদেরকে লেখাও যে সবকটা তুমি মুখস্থ করে এলে এই সবকটা লেখো। সপ্তাহে 2 দিন লিখতে দিলে, অনির্দিষ্টভাবে লিখতে দিলে, যে সবকটা তুমি মুখস্থ করে আমার ফজরের পর শোনালে বা রাত্রে শোনালে এই ক্লাসে বসে 8 ঘন্টা টাইম আছে, এর মধ্যে তোমার লেখা কমপ্লিট করতে হবে। এতে কি হয়, ইমলা ঠিক হয়ে যায়। আরেকটা লাভ কি, রাতটায় যখন পরীক্ষা আসে বহু ছেলে আপনাদের মাদ্রাসায় নবীন বৈঠক দেওয়া, কিন্তু তারপরেও সে লিখতে পারছে না, এই জন্য তার ইমলা ঠিক নেই, লেখার অভ্যস্ত নেই তাই, আর তাকে লিখিত পরীক্ষা দিতে হচ্ছে। এই জন্য ওই জায়গায় ফেসে যায়। 2 দিন আপনি লেখার কাজ রাখলেন, আরো যে 4 দিন থাকছে সপ্তাহের মধ্যে, ওই 4 দিনে আপনি মিসাল নিয়ে আসেন। যে কায়দাটা আপনি বুঝালেন সেই কায়দা অনুযায়ী মরফু যদি আসে, মরফু ইসিম, সেই কায়দা অনুযায়ী আপনি তাকে শেখান। মুরাক্কাবে ইজাফি তারা আজকে পড়লো, এই মুরাক্কাবে ইজাফি একে বলে, তাহলে ওই অনুযায়ী আপনি নিজের পক্ষ থেকে 10টা 12টা 14টা মিসাল বোর্ডে লিখান আর ওদেরকে বলেন। আর মিফতাহুল আরবি ওরা যে মুরাক্কাবে ইজাফি পড়ছে, ওই জন্য ওই মিসালগুলো কিছু ধরিয়ে দেন যে বলো তো বাবা এটা কি, তো ওরা মুরাক্কাবে ইজাফিটা ঠিকমতো চিনে নিতে পারবে। তাহলে এই মাস এবং তাবলীগ এইভাবে যদি আমরা চলি, তাহলে নবীর ছেলেটা কিছুটা হলেও যদি ওরা 50% বোঝে তাহলে এদের তুমি অনেক কাজ। আর আমাদের যেভাবে আমরা পড়াচ্ছি সেখানে 0% বোঝে, ওই জন্য হেদায়েতের নবী 0 হয়ে যায়।
এটা হলো সবথেকে বড় সমস্যা। সুতরাং আমাদের পড়ানোর পদ্ধতি তামরিনি হতে হবে, তাতবিজি হতে হবে, অবশ্যই ছেলেটাকে বোঝাতে হবে এবং তার জন্য শিক্ষককে একটু মেহনত বা আউট টাইমে মেহনত না করলে এটা সম্ভব না। আউট টাইমে মেহনত করলেই তবে এই কাজটা সম্ভব হবে, না হলে কিন্তু সম্ভব হবে না। আর এই সমস্ত কিতাবগুলো শিক্ষক, যে সমস্ত যোগ্য শিক্ষক আছে, সমস্ত শিক্ষকই যোগ্য, কিন্তু নবীর হেদায়েতুন নহু সম্পর্কে যে ব্যক্তি পারদর্শী, তিনি উঁচু ক্লাসে পড়াবেন, বুখারী শরীফ পড়ান, ঠিক আছে, কিন্তু তাকেও যদি নবী দেওয়া যায় তাহলে তিনি সেই হিসাবে বিষয়টা বুঝাতে পারবেন। কুরআন শরীফের মিসাল দেওয়া হলো যে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ইসিমের আলামত খুঁজতে এর মধ্যে কোনটা কোনটা আছে। ওদের একদিন ওদের মজা লাগবে এটা, যেদিকে কোরআন শরীফে আমি বলে দিলাম আলহামদুলিল্লাহ ইসিম, কারণ আলিফ লাম শব্দ এসেছে, রাব্বিল আলামিন মুজাম্মুজা বিলাই, তো ওদের একটা মজা লাগবে, লিল্লাহি রাহমাতুল্লাহ এসেছে, এই জন্য এটাও ইসিম। তাহলে ওদের একটা আগ্রহ লাগবে যে না আমি তো যা পড়ছি কাজে লাগছে, আর না হলে নবীর মুখস্থ করে যাচ্ছে, কাজেও লাগছে না, মজাও লাগছে না, যেন পাখির গুলির মতো রাখতে পারছে। সুতরাং ওদের মধ্যে মজা সৃষ্টি করতে হবে, পড়ার আগ্রহ সৃষ্টি করতে হবে, এবং সেটা শিক্ষক ছাত্রদের যেমন কিতাব পড়া দরকার, ছাত্রদের মন মস্তিষ্ক এবং চোখও পড়া দরকার শিক্ষকের, যে ছাত্ররা কি চাইছে এবং কি দিলে তার ভালো হবে। মাঝে মাঝে যদি চুপ করে বললে তাতেও ভালো হয়, পরিবেশ তৈরি হয়। যেমন একটা ছোট্ট মতো উদাহরণ দিই, ছেলেদের বুঝে আসছে, অধিকাংশ ছেলে বলবো বুঝে আসছে, মাথা নেড়ে দিল। তো এই সময় যদি ওদেরকে এরকম বলে যে আফফাস বলে একটা ইমাম ছিল, নবুল ইমাম, তো তার একটা বকরি ছিল, তো তিনি কোনো মশলা বুঝে আসলে তিনি বকরিটাকে বুঝাতেন একবার, দুবার, তিনবার, চারবার, সেটা কিছু বুঝতো না। তো যতক্ষণ ও না বুঝতো, মাথা না নাড়তো, ততক্ষণ বুঝিয়ে দিতেন। যখন মাথা নেড়ে দিত, মাঝে মাঝে মারতেন বাসায়, তো মাথা নেড়ে দিত, কখনো তিনবার, কখনো চারবার, রেখে চুপ হয়ে যেত। আফফাসের নাম আমরা শুনেছি, ও খালা মুসলিম ওয়াইল আফফাস, কাফের মধ্যে পড়েছি। তো সেই জন্য সেখান থেকে ওই বকরিটার নাম হয়ে গেছে বুঝে আফফাস। তোমরাও সেই বুঝে আফফাস যেন হয়ে যেও না, ছেলেদের একটা মজা লাগলো পড়তে। সুতরাং ছেলেদের মধ্যে মজা আনতে হবে এবং তামরিনি তাতবিকি পড়ানোর পদ্ধতি আমরা যদি অবলম্বন করি তাহলে আমাদের অনেকটা লাভ হবে। এর জন্য শিক্ষকরা যদি আল নাহবুল ওয়াজিহ কিতাবটা সামনে রাখে তাহলে খুবই উপকারী মিসালের দিক থেকে আল নাহবুল ওয়াজিহ। এবারে আসি আমরা হিদায়াতুন নবী ক্লাসের দিকে। হিদায়াতুন নবী ক্লাসে এসে ছেলেরা সর্বপ্রথম দেখতে পায় যে সমস্ত কিতাব আমাদের আরবি, কোনো এলাব লাগানো নেই, যার থেকে কোনো পরিচিতি নেই। আরেকটা বিষয় নমিনে যেটা করা দরকার, যে মিসালগুলো কমপক্ষে কিতাবের মধ্যে আসছে ওই মিসালগুলো আপনি চিহ্নিত করে দেন এবং নাবিক তারকিব ওখানেই করে দেন। ছোট ছোট তারকিব, যে মুজাম্মিল ইসমিকা মুরাকাব ইজাফি হুয়া, পুরা মুজাইদের মধ্যে করে দিবেন। কামা যাইতুনের মধ্যে করে দিলেন কামা ফেল যাইতুন ফাইল, ফেল ফাইল ইসমিকা জুমলা ফাইলিয়া। ছোট ছোট তারকিব ওরা বুঝতে অসুবিধা হবে না। এই অভ্যাসটা আপনি বানিয়ে দেবেন কিতাবের শুরু থেকে, তাহলে বড় তামরিন বা সাহেমিয়াত আমি যখন ওরা পড়বে তখন দেখবেন আর অসুবিধা হচ্ছে না। আপনি তরজমা করে দেবেন, ইবারত করে দেবেন, তারকিব ওরা নিজেরা করবে। যেহেতু আপনি বোর্ডে মিসাল বুঝাচ্ছেন আর তার সাথে সাথে তারকিব করাচ্ছেন, তাহলে ওই মিসাল বুঝেও তারকিব করবে। আর এই তারকিব যখন একবার চালু হয়ে যাবে, তারকিবের ধাঁচ যখন ছাত্রদের মধ্যে চলে আসবে, তো সাহেমিয়াত আমি পড়াটা তাদের জন্য সহজ হবে এবং তারা আরবির সাথে একটা মুনাসাবা তৈরি করে নেবে। আরেকটা বিষয় যেটা এই তামরিনি বা তাতবিকি পদ্ধতিতে পড়ানো, যেটাকে আমরা ইজরাও বলতে পারি, ইজরাটা সামনে রাখা। ইজরা দুই প্রকারের, একটা হলো জানজিরি ইজরা। আমাদের একটা হুজুর বলতেন, মুফতি আসাদুল্লাহ সাহেব বলে একজন দারুল দেওবন্দের মুফতি সাহেব আছেন এখন দাওলাতে, তার কাছে আমি তামরিন করেছি, তো তিনি এইভাবে বলেছেন যে জানজিরি ইজরা করবে। জানজিরি ইজরা আপনারা সবাই জি ইলম জানেন, যে যেমন মনে করেন ইয়াহজুমু হাদিহিল হাফলাতাল কাইয়িমাতা আল উলামাউল বালিগুন, একটা বাক্য, তাহলে প্রথমে আসছে ইয়াহজুম। ইয়াহজুম ইসম ফেল হাফ में से क्या है, একটা হলো মিছি বললো যে ইয়াহজুম लफ्ज़ है क्योंकि इंसान की ज़बान से निकला है। लफ्ज़ की दो किस्म मौजू मुफरद में से मौजू है क्योंकि मानादार है। मौजू की दो किस्म मुफ्रद और मुरक्कब में से मुफ्रद है क्योंकि एक कलिमा नजर आ रहा है, यदकुल और कोई नहीं नजर आ रहा है, तो ये मुफ्रद है। मुफ्रद को कलिमा भी कहते हैं, लिहाजा ये कलिमा है। कलिमा की तीन किस्में, इस्म फिर हर्फ में से ये इस्म है, ये फेल है।
अब फिर क्या नाम क्या है मुजारे की तरह गर्दन होना मुस्नद होना বুঝতে পারবে না মুজারের মতো গর্দন হওয়াটা বুঝতে পারবে সুতরাং আপনি ওটাই বলেন कि मुजारे की तरह गर्दन होना या ফুল মুজারে गर्दन হচ্ছে তো ये फेल এবারে फेल जब पहला जो लफ्ज है वो फेल हो तो जुमला फेलिया होता है उन्होंने को पढ़ा है तो ये जुमला फेलिया है तो यही भाবে मिलाते থাকবে जब आगाতে থাকবে তত मिलाते থাকবে अगर मुरक्कब है मुरक्कब मुफीद है या गैर मुफीद और गैर मुफीद है तो इजाफी है तौसीफी है बिनाई है मुनासब है क्यों है यही भाবে যদি বানাতে থাকে मुरक्कब है अगर मुफीद है तो उसको जुमला और कलाम भी कहते हैं या जुमला की दो किस्में हैं इसमें या फाइलिया उसमें से क्या है फिर अगर इंशाया है तो इंशाया की 10 किस्मों में से क्या है मुआरब मबनी में से ये लफ्ज क्या है এইভাবে যদি আমরা জঞ্জির ইজা করতে থাকি অর্থাৎ যেভাবে কিতাবে বলেছে ওইভাবে আস্তে আস্তে চলতে থাকি তো এইটা হয়তো সমস্ত ছেলেরা পারবে না যেহিন ছেলেরা পারবে তারা জঞ্জির ইজা করতেই কেন তাহলে ওদের লাভ কি হলো আপনার এই আমুখতার জন্য সময় লাগাতে হবে কেননা প্রত্যেক ইজরার সাথে প্রত্যেক জিনিসের তারিফ বলছে ये फेल है क्योंकि अपनी जाती माना पर दलालत कर रहा है আর আমাদের বলে দিল তাহলে ওই যে আমুখতার একটা সমস্যা আমুখতার পিছনে পড়ে আমরা দেখা যায় যে ইজরার দিকে ধ্যান দিই না আমুখতার দিকে অবশ্যই ধ্যান দিই তো এই ইজরা যদি চালু রাখি তাহলে আমুখতাও মনে থাকবে সুতরাং এই জঞ্জিরি ইজরা যে সমস্ত ছেলেরা পারবে তারা করবে বা তাদের দ্বারাই করাবে যারা পারবে না তাদেরকে জিজ্ঞাসা করলে বলতো ইসম ফের আপনি সে क्या है একটু ধরিয়ে দেবে এই ইসমের শুরু আলিফ লাম আছে না আলহামদুলিল্লাহ কি হবে বলে বলতো বলে ইসম বুঝতে আলিফ লাম করেছে তো তাদেরকে ধরিয়ে দেওয়া জিনিস চলবে আর যারা জঞ্জিরি ইজরা করতে পারছে যারা পারছে না ইশার পরে তাদের দুটো করে দায়িত্ব দিয়ে দেয় এক একটা ভালো ছেলের পিছনে দুটো করে যারা পারছে না তাদেরকে দায়িত্ব দিয়ে দেয় তারাই করবে এবং এটা বলে ক্ষান্ত হয়ে গেলে হবে না নিজে থেকে নিগরানি করতে হবে যে রাত 11টা থেকে প্রশ্ন করবি না 10:30 থেকে আধ ঘন্টা বেশি না 20 মিনিট করতেই হবে এবং সেই জায়গায় আপনাকে নিগরানি করতে হবে আপনি 10 দিন 20 দিন করেন তারপর দেখবেন ওরা অভ্যস্ত হয়ে যাবে সুতরাং নহমিয়ে যদি আমরা এই তারকিব এবং বোঝার জিনিসটাকে সামনে রেখে দিই তাহলে আগামীর জড়তা শেষ হয়ে যাবে হেদায়েতুন আসছে হেদায়েতুন চলে আসার পর তাদের সাথে প্রথম সম্পর্ক আর বিবাদতে সমস্ত কিতাব আগে এসে গিয়েছে শুধু তারিখের কিতাবটা বাদ দিয়ে তো অনেকেই মায়ুস হয়ে যায় নিরাশ হয়ে যায় যে এতদিন তো উর্দু করে এলাম সাড়ে নয়টা আমি এটা কোনোরকম ভাবে শেষ করেছি ডাক্তার বলে হয়তো 2-4টে বার করে নিয়েছি পরীক্ষায় দুটো আসবে এখন হেদায়েতুনটা পড়বো কি করে খুব সমস্যায় পড়ে যায় সুতরাং এখানে ছেলেদের ওই যে ইজরাটা আপনি ধরিয়েছিলেন সেই ইজরাটা কিছুদিন জারি রাখতে হবে এবং ওদেরকে বলতে হবে আমাদের সেকশন হুজুর বলছিলেন যে ছেলেদের শুরুর দিকে চাপ দেওয়ার দরকার নেই এক লাইন হোক 2 লাইন হোক 4 লাইন হোক কিন্তু সম্পূর্ণ কামা হাক্কাবু হোক তারা ইসিমের হক চিহ্নিত করুন হেদায়েতুন শুরুটি আপনি তারকিব ধরিয়ে দেন এবং এক লাইন তারকিব ধরিয়ে দিয়ে কালকে আগে লাইনে তারকিবটা পুরো করে দেন তাদের অভয় দিয়া যে তোমরা পারবে যদি ভুল হয়ে যায় আবার ধরিয়ে দেন সুতরাং এক লাইন 2 লাইন করে যদি আমরা প্রথম দিকে আগে বাড়ি আর তারকিব এবং ইসতিমফার হরফ চিহ্নিতকরণের দিকে যদি আমরা আগে বাড়ি তাহলে আস্তে আস্তে আরবির সাথে তাদের সম্পর্ক তৈরি হয়ে যাবে আর এই সম্পর্কটা তাদের যে আরবি জড়তা এবং আরবি ইবারত দেখার কারণে যে ভয় আছে সে ভয়টা দূর হবে সুতরাং এই সম্পর্ক তাদের সাথে লাগিয়ে যেতে হবে এবং আমাদের আশরাফি থানভী রহমাতুল্লাহ আলাইহি যেগুলো বলেছে যে তোমরা ইবারত দেখে আসবে মুতালা করে আসবে এবং মুতালা করার সব থেকে কম দরজা হলো इबारत देखा मालूम मजहूल से अलग हो जाए क्या चीज मालूम है क्या मालूम नहीं है अगर इतना परख करने की ताकत उसके अंदर आ जाए सलाहियत आ जाए तो वो मुताला काफी है সুতরাং তাদেরকে প্রত্যেক ইবারত দেখিয়ে এসো হাজার ভুল হোক কিন্তু কেন পড়ছো এটা বলতে হবে অর্থাৎ বুঝবে এরাবে জোর দিতে হবে প্রত্যেকটা ছেলে বলেন যে এক লাইন করে ইবারত দেখিয়ে আসবে ভুল হলে কোনো অসুবিধা নেই ভুল হোক কিন্তু ভুল হলে কি জন্য তুমি ভুল করলে এটা বলতে পারলে মা এটা যদি বলতে পারো তোমার কোনো শাস্তি নেই যে তুমি কি জন্য এটা করলে ফের উপরে তানবিন করেছো ঠিক আছে কোনো অসুবিধা নেই কেন করলে তাহলে ওর জেনের প্রশস্ততা বাড়বে তাহলে আমাকে অন্যরকম ভাবে ভাবতে হবে আমার ভাবাটা ভুল হয়েছে ওদেরকে তাকিদ দেওয়া যে তোমরা যতটা ইবাদত দেখবে ততটা ভুল হোক কিন্তু ভুলের কারণটা যদি আমাকে বলতে পারো তাহলে তোমরা সফল হবে
ঠিক হচ্ছে না ভুল হচ্ছে আমার, ওটা মেন নয়। কেন তুমি এইটা পড়ছো, এইটা হলো মেন। রাফা যদি পড়ে থাকো কেন পড়ছো, নাসব যদি পড়ে থাকো কেন পড়ছো, জার যদি পড়ে থাকো কেন পড়ছো, এই জিনিসটা ওদেরকে বোঝাতে হবে। কেননা জানা চেনা বোঝা এই তিনটাই হলো নহর আসল। আমরা জানি নহর তারিফ সাহেব এটা তুলনা করেছেন ওয়াইলুন বিউসুলি তুরাফু বিহা আহওয়ালু আওয়াখির কালিমাস সালাসি মিন হাইসুল ইআওয়াব ওয়াল বিনাউ ওয়া কাইফিয়াতু তারকিব বা'দিহা মা বা'দি। অর্থাৎ এখানে আমি এখানে হাইসুল ইআওয়াব ওয়াল বিনাউ বললাম জেনে শুনে, এটা আমি বলবো যদি ভুলে যাই মনে করে দেবেন কেন বললাম হাইসুল ইআওয়াব ওয়াল বিনাউ। সবাই মনে করছেন হয়তো ভুল হয়ে যাচ্ছে, না এর কারণটা আমি পরে বলছি। তো এখানে সাহেব এটার জন্য বলতে চেয়েছেন ইউরব, অর্থাৎ মারিফাত দরকার। ঠিক প্রথম কি জিনিসের কালিমার মধ্যে আওয়াখিরু কালিমিস সালাসি, আওয়াখির বুঝতে গেলে আসলে আওয়াইল বুঝতে হবে, শেষ বুঝতে গেলে আগে ইসিমটা চিহ্নিত করতে হবে। সুতরাং ইসিম ফেল হরফের চিহ্নিতকরণ প্রথমে করতে হবে। তারপরে দ্বিতীয় কাজ মিন হাইসুল ইআরাব ওয়াল বিনা, মুআরাব মবনি হওয়ার মধ্যে থেকে কোনটা সেটা চিহ্নিত করতে হবে। এবং মুআরাব যদি হয় তাহলে তার উপরে কি ইআরাব আসছে সেটা আমাদেরকে চিহ্নিত করতে হবে। ইআরাবটা কি, রাফা হবে, নাসব হবে না জার হবে। যদি রাফা হয় এই জিনিসটা ছাত্রদের কাছে ভুলিয়ে যায়, রাফা হয়েছে তো মনে করে জম্মা, তাহলে বা হয় পেশ হবে না পেশ হবে। রাফা যে অন্য সূরাত আছে, রাফার যে তিনটে সূরাত আছে আমরা জানি, সেইগুলো জেনে আসে না। অর্থাৎ রাফার মধ্যে আলিফ আসে, রাফার মধ্যে ওয়াও আসে এবং রাফার মধ্যে জাম্মা আসে। জাম্মাটা এক পেশ আকারেও হতে পারে, আবার দুই পেশ আকারেও হতে পারে। তো রাফা বলতে পেশ নাই বা জাম্মা নাই, এটা ছেলেদেরকে বুঝিয়ে দিতে হবে। না হলে সচরাচর রাফা বলতে ওদের মাথায় থাকে জাম্মা। তাহলে আমরা এটা হেদায়াতুন্নয় রাফার আলামত করেছি এবং কাফিয়ায়ও রাফার আলামত দিয়ে আছে, নমিয়া হয়তো দিয়ে নেই। তাহলে হিদায়াতুন্নয় ছেলেদের রাফার আলামত, নাসাবের আলামত চারটে বা রাফার আকার চারটে বলে দিতে পারে। আলিফের আকারেও নাসাব হয়, ফাতার আকারেও নাসাব হয়, ফাতাটা আবার এক জবরও হতে পারে, দুই জবরও হতে পারে। ইয়া মাকাবাল মফতুশ আকারেও নাসাব হয়, ইয়া মাকাবাল মকসুরের আকারেও নাসাব হয়। চারটে আকারে নাসাব হয়, অর্থাৎ আলামাতে নাসাব চারটে। তাহলে নাসাব বলতে ফাতা নয়, এটা তাদেরকে বোঝাতে হবে। ঠিক তেমনই জারের ক্ষেত্রে ওই কথাগুলো প্রযোজ্য। তারা যদি রাফা নাসাব জার চিহ্নিত করে নিতে পারে, মুআরাব মবনি চিহ্নিত করে নিতে পারে, তাহলে তাদের জন্য পড়াটা আসান হয়ে যাবে। আর ইলমে নহু তারিফ দেখে আমরা এটাই বুঝতে পারছি যে এইগুলো আমাদেরকে চিহ্নিত হবে, যে মুআরাব মবনির মধ্যে কি এবং কেন, ইসিম ফেল হারফের মধ্যে কি এবং কেন, আর তারকিবি বাযিয়া মা বাযি একটা অপরের সাথে মিলে কিভাবে মিলছে এবং কি তার ফলাফল দাঁড়াচ্ছে। মুরাক্কাবে ইজাফি হয়ে গেলে মুজাফ এর উপরে জার আসছে, মুরাক্কাবে তাওসিফি হয়ে গেলে দুটোর উপরে একই ইআরাব আসছে। তাহলে একটা অপরের সাথে জোড়ার যে পদ্ধতি এবং পদ্ধতিতে যে পরিবর্তন আসছে, এই কটা জিনিস যদি আমরা নহতে ঠিক করে নিই তাহলে সব সহজ। নহু খুব বড় ধরনের ইবাদত করার জন্য নহতে পণ্ডিত হওয়ার কোনো দরকার নেই। নহর জিনিস যদি আমরা জেনে নিই, আমি যদি বলি যে নহু দুটো জিনিসের নাম, একটা হলো আমিল আর একটা হলো মামুল। আমিল চিনতে হবে আর মামুল চিনতে হবে। কোন ছাত্র যদি আমিল এবং মামুলকে চিনে নিতে পারে, দুটোর মধ্যে পার্থক্য করে নিতে পারে, তাহলে সে সফলতা। আমিল মামুল পার্থক্য হয়ে গেল, একটা কাজ করে দাও, আমল দিয়ে দাও। আমিল চিনে নিলাম, মামুল চিনে নিলাম, সেই তিনটে জিনিসের নাম হলো নহু। সুতরাং এই তিনটে কাজ যদি আমরা করতে পারি, আমিল চেনা, মামুল চেনা এবং তার সাথে সাথে আমল দেওয়া। আমিল আমরা করেছি যে আসমায়ে আমিলা আছে, আফআল। প্রথমত আমিলের দুটো কিছু, আমিলে লাফজি, আমিলে মানবী। আমিলে মানবী খুব সহজ, ফেলে মুজারে যদি নাসিবা জাযিমা এখান থেকে খালি থাকে তাহলে আমিলে লাফে ইবতিদা, যদি মুবতাদায় শুরুতে কেউ না আসে তাহলে ইবতিদার কারণে লাফা হয়। অর্থাৎ আমিলে মানবীটাকে বুঝিয়ে দিতে হবে যে আমিলে মানবী খোঁজার দরকার নেই, শব্দ এসছে ইসিম প্রথমে, কিছু নেই, পরে আমিলে মানবী। অর্থাৎ কোন জিনিস থেকে খালি হওয়ার নাম ফেলে মুজারে, অন্যান্য জিনিস থেকে খালি আমিলে মানবী। ইসিম অন্যান্য জিনিস থেকে খালি আমিলে মানবী। ছেলেদের মধ্যে আমিলে মানবী খোঁজার একটা, আমিলে মানবীটা কি জিনিস, আরে ভাই মানবী মানে অর্ধ থাকবে, এটা দরকার নেই। সুতরাং আমিল মানবী হয়ে গেল, আমিল লাফজি
আসে, আমিলে লাফজি আসলে আসমায়ে আমিলা আসবে, আফআলে আমিলা আসবে, হুরুফে আমিলা আসবে। আফআলে আমিলা বিশেষ বিশেষ গুলো যেমন আফআলে নাকিসা, অর্থাৎ আফআলকে প্রথমত দুই ভাগে ভাগ করে, আফআলে তাম্মা, আফআলে নাকিসা। আফআলে তাম্মার মধ্যে ফেলে লাজিম, ফেলে মুতাআদ্দি, মুতাআদ্দি বাইরে মফউল, মফউল বাসি, মফউল যাই হোক না কেন। দ্বিতীয় হয়ে গেল আফআলে নাকিসা। আফআলে নাকিসা না বলে এখানে বলেন আফআলে গায়র তাম্মা, যদিও একই জিনিসের দুটো নাম, কিন্তু আমাদের আফআলে গায়র তাম্মার মধ্যে আবার পাঁচটা আফআল আছে, তার মধ্যে আবার একটা ফেলের নাম আফআলে নাকিসা। ওই জন্য এখানে ফেলকে যদি দুই ভাগে ভাগ করে যায়, আফআলে তাম্মা আর আফআলে গায়র তাম্মা। গায়র তাম্মা মানে যে ফাইলে পুরো হবে না, তার সিফাত ইত্যাদি প্রয়োজন করবে। আফআলে গায়র তাম্মা কয়েকটা কিসম। আফআলে নাকিসা, এই আফআলে নাকিসা বললে ওই মাকসাম আর কিসমের মধ্যে সামঞ্জস্য চলে আসবে, ওই জন্য গায়র তাম্মা বলাটাই ভালো। তাহলে আফআলে নাকিসা হয়ে গেল, আফআলে মুকারাবা হয়ে গেল, আফআলে মাদহুসা হয়ে গেল, আর আফআলে তাআজ্জুব বা ফি'লা তাআজ্জুব বলতে পারে বা ফি'লে তাআজ্জুব বলতে পারে। দুটো, কেউ ফি'লে তাআজ্জুব বলেছে, কেউ আফআলে তাআজ্জুব বলেছে। তাহলে এই কটা হলো আফআলে আমিলা। এর মধ্যে থেকে বিশেষ বিশেষ গুলো কানা, সরফ, আল্লাহ, বাতা যেগুলো 17টা আছে, এছাড়াও কিছু কিছু কিতাবে আরো বেশি আফআলে নাকিসা দেয়া আছে। এছাড়াও আফআলে শুরু বলে একটা জিনিস আছে, যেটা আমরা হুজুরদের মুখে মুখে শুনেছি, কিতাবে পড়ি। আফআলে শুরু অর্থাৎ আখাযা, জাআলা, বাদাআ, এই সমস্ত জিনিসগুলো আফআলে শুরুর মধ্যে থেকে। তো আফআলে শুরু ও আফআলে মুকাররাবার মতনই আমল করে, সেটা তাদেরকে বুঝিয়ে দেওয়া দরকার। কিছু আফআলে আম্মা আছে যেগুলো মুতাআল্লিক করার সময় কাজে লাগে, তো আফআলে আম্মার দিকে আমি যাচ্ছি না, আফআলে শুরুটাকে নিচ্ছি। আফআলে কুলুব আছে, আবার কিছু ফেল আছে আফআলে কুলুব না হয়ে আফআলে তাসঈর আছে। আফআলে তাসঈরের বর্ণনাটা আমাদের মুতাদাবিল কিতাবের মধ্যে পাওয়া যায় না। আসলে অনেকটা আফআলে কুলুবের মতো বলে সেটা হয়তো বর্ণনা করা হয়নি, যেজন্যই হোক আফআলে তাসঈর বলে এর মধ্যে ইত্তাখালা আছে, তারপরে ইরতাদা আছে, ওয়াদ্দা আছে, ইস্তাহালা আছে। এগুলো হলো আফআলে তাসঈর, যারা নিজেদের ইসিমকে খবরের সাথে মুত্তাসিল করে দেয়। সুতরাং এই আফআলে তাসঈরও তাদেরকে বোঝানো দরকার। তাই আফআলে আমিলার মধ্যে এগুলো গেল, এদের ব্যবহার, এদের মিসাল সংক্রান্ত সবকিছু আপনারা জানেন। আমি শুধু একটু টাস্ক দিয়ে যাচ্ছি আপনাদের। এবারে আমরা যদি হুরুফে আমিলার দিকে ফিরে আসি, তাহলে হুরুফে আমিলা দার ইসম, হুরুফে আমিলা দার ফি'ল। হুরুফে আমিলা দার ফি'ল তো খুবই সহজ, নাসিবা জাজিমা। হুরুফে আমিলা দার ইসম হয়ে গেল পাঁচটা কিসম, হুরুফে জাররা, মা ওয়ালা মুশাব্বাহ আলাইসা, লায়না ফি জিনস, হুরুফে মুশাব্বাহ বিল ফি'ল, এই সমস্ত আছে হুরুফে আমিলা। এদের আমলগুলো যেমন ভাবে মুখস্থ করাচ্ছি, ঠিক তেমনি এদের আমলগুলো যদি বোর্ডে লিখে দিই, আর প্রথমে মুবতাদা খবরের জুমলা দিলাম, তারপর ছেলেটাকে বলে যে ওই কারণটা তুমি লাগাও, যে আগে ইন্না যাইদান কায়িমুন তার মুখস্থ আছে, ইন্নাল্লাহা আলিমুন তার মুখস্থ আছে, বোর্ডে তাকে ওটা লিখে দিয়ে মুবতাদা খবর দুটো এসে লিখে দিলেন। তো ওদেরই নাম দেন, জুমলা নিজের পক্ষ থেকে যত বানাবেন ছেলেদের মধ্যে লাগবে, আপনারও ভালো লাগবে। ওদেরই তাদের নাম দেন, মুশাহিদ নাম দিলেন, মুশাহিদুন জালিসুন, বসে আছে, ক্লাসের মধ্যে বসে আছে। তোমরা তুমি এখানে ইন্না লাগিয়ে বা কান্না লাগিয়ে একটু পাল্টা করে দাও তো, বা এরাতে লাগিয়ে দাও তো। ওতে হয়তো কান্না লাগালো, মুশাহিদুন কি লাগাবে এখনো সন্দেহ হয়ে গেছে। আচ্ছা, ইন্নার পরে কি লাগিয়েছিলে, জাইদান না জাইদুন? বললো তো জাইদান লাগিয়েছিলাম। তো মুশাহিদ একই জিনিস, তো এও তো আর মুশাব্বাহ বিল ফি'ল, সুতরাং এখানেও লাগাও, লাগিয়ে দেবে। প্রথম দিন একজনকে বোঝালেন, পরের দিন সবাই করতে পারবে। সুতরাং এই সমস্ত আমিলা যে